पठते शृण्वार्जस्तु गोसहस्रफलं लभेत् श्लोकार्धं श्लोकपादं वा नित्यं भागवतद्भवम् पठते शृण्वार्जस्तु गोसहस्रफलं लभेत्। যে মানুষ প্রতিদিন অর্ধেক বা 1/4 ভাগবত শ্লোক পাঠ বা শ্রবণ করে তার 1000 গোদানের ফল লাভ হয়ে থাকে। তো আজকে নতুন অধ্যায়, পঞ্চম অধ্যায়। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছে। প্রথম অধ্যায়ে ঋষিদের প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় দুটি প্রশ্নের উত্তর, যে জীবের শ্রেয় কিসে হবে। তো সুত গোস্বামী উত্তর দিয়েছেন অহেতুকী অপ্রতিহতা দিয়ে ভগবান কৃষ্ণের সেবা, এটা হচ্ছে জীবের পরম ধর্ম। আর এই পরম ধর্মের লক্ষণ হচ্ছে তার কথা শোনার প্রতি আমার উত্তরোত্তর রুচি বৃদ্ধি পাবে। তারপরে ধীরে ধীরে ভগবানের কথা শ্রবণের ফলে কিভাবে রুচি বৃদ্ধি পাবে এবং হৃদয়ে ভগবানের উদয় ঘটবে, তার ফলে আমার সম্পূর্ণরূপে এই সাংসারিক গ্রন্থি ছেদন হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ভগবানের বিভিন্ন অবতার, সেই সঙ্গে কৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের অবতারী, অর্থাৎ কৃষ্ণ থেকে সমস্ত অবতার এই জগতে প্রকাশিত হন। এবং সেই কৃষ্ণ দ্বাপর যুগে লীলা সমাপন করে তিনি যখন চলে গেলেন, সেই ভাগবত পুরাণের উদয় হয়েছে। চতুর্থ অধ্যায়ের শুরুতে শৌনক ঋষি প্রশ্ন করলেন সেই ভাগবত কবে রচিত হয়েছে, কে রচনা করেছেন, কেন রচনা করেছেন, রচনা করার অনুপ্রেরণা পেলেন কোথা থেকে, কস্মিন যুগে প্রবৃত্ত অয়ম, কেন বা হেতু না। তারপরে সেই ভাগবতম কে পড়লেন, প্রথম সুখদেব গোস্বামী সেটাকে ধারণ করেছিলেন। তিনি ছিলেন নির্বিকল্পক, সম্পূর্ণরূপে সংসার মুক্ত মহাভাগবত। এবং কে শ্রবণ করেছিলেন, পরীক্ষিত। পরীক্ষিত মহারাজ তার জীবন, তার জন্ম, তার কর্ম, তার মৃত্যু অত্যন্ত মহান। সাক্ষাৎ ভগবান সর্বতরূপে তার জন্মের শুরু থেকে কর্ম এবং অন্তিম সময়েও সুখদেব গোস্বামীর আবির্ভাব ঘটেছিল। তিনি এতই মহান ছিলেন যে তার শত্রুরাও তার চরণে উপঢৌকন দিয়ে শরণাগত হতেন তাদের নিজেদের মঙ্গলের জন্য। তার জীবন ছিল সকলের আশ্রয়। তবে তিনি কেন সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি গঙ্গার তীরে পয়োপবেশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন। তো ব্যাসদেব সম্পর্কে আলোচনা চলছে এখন। ব্যাসদেবের জন্ম হয়েছিল যুগ সন্ধিক্ষণে, যেখানে ত্রেতা যুগ আগে এবং দ্বাপর যুগের শুরুতে তিনি সত্যবতী এবং পরাশর নন্দন রূপে, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রূপে জগতে আবির্ভূত হলেন এবং বেদকে তিনি রচনা করলেন এবং তাকে 4টি ভাগে ভাগ করলেন, 4টি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং বাকি যারা শূদ্র এবং
স্ত্রী এবং দ্বিজবন্ধু তাদের জন্য তিনি ইতিহাস রচনা করলেন, রামায়ণ এবং মহাভারত। তারপর তিনি এত বড় পুরাণ, ইতিহাস, ঈশোপনিষদ অনেক কিছু রচনা করেছেন। রচনা করার পরেও তিনি সর্বতোভাবে চিত্তে আনন্দ পেলেন না। তিনি এই অসন্তোষের কারণ গভীরভাবে অনুসন্ধান করতে লাগলেন, ধ্যানস্থ হলেন, গুরুদেবকে তার সাহায্য চাইলেন। এই গুরুদেব, আমার এত কিছু কাজ করার পরেও আমার অক্ষমতা কোথায়? আমি কেন চিত্তে সম্পূর্ণ সন্তোষ লাভ করছি না? তো তখন তার গুরুদেব অন্তর্যামী রূপে তার সামনে উপস্থিত হলেন। তার পরবর্তী আলোচনা, গুরুদেব যে এসেছেন, গুরুদেবকে স্বাগত, অভ্যর্থনা, সৎকার আদি কাজ করেছেন। তারপর হাত জোড় করে গুরুদেবের চরণে বসে প্রার্থনা করছেন। সেইখান থেকে শুরু। পঞ্চম অধ্যায়, ব্যাসদেবকে শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে দেবর্ষি নারদের নির্দেশ। আজকে আমরা আলোচনা করব 1:5-7 পর্যন্ত। 1 থেকে 7, ঠিক আছে, মনে থাকবে? 1 থেকে 7 আমরা আলোচনা করব। প্রথম শ্লোক আপনাদের কাছে গ্রন্থ রয়েছে, আপনারা দেখুন, আমার সাথে সাথে উচ্চারণ করি। সুত উবাচ অথ তম সুখমাসীন উপাসীনং বৃহৎশ্রবা দেবর্ষি প্রাহ বিপ্রর্ষিং বিনা পানি শয়ন্নিব। অথ তম সুখমাসীন উপাসীন বৃহৎশ্রবা দেবর্ষি প্রাহ বিপ্রর্ষিং বিনা পানি শয়ন্নিব। সুত গোস্বামী বললেন, তখন দেবর্ষি নারদ সুখে উপবিষ্ট হয়ে স্মিত হেসে বিপ্রর্ষিকে, ব্যাসদেবকে বললেন। নারদমুনি গুরু শিষ্যের সেবায় অত্যন্ত প্রসন্ন হয়েছে। অথ তম সুখমাসীনম, তিনি তার সিংহাসনে উপবিষ্ট হয়েছেন। শিষ্য তার সমস্ত প্রকার পূজা অর্ঘ্য নিবেদন করেছেন এবং স্তুতি করেছেন। গুরুদেবের বন্দনা, গুরুস্তুতি সাক্ষাৎ ধরিতেন সমস্ত শাস্ত্রৈ রুক্তস্তথা ভাবত এব সদ্ভি কিন্তু পভর্জা প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। হে গুরুদেব, আপনার এইখানে উপস্থিত, আপনার পদার্পণ অহোভাগ্য, আমি ধন্যাতি ধন্য। আপনি সাক্ষাৎ হরির সেবক, সাক্ষাৎ হরি, আপনি ভগবানের অত্যন্ত প্রিয়। হে প্রভু, আমার জন্য এই অত্যন্ত এখন লিখে দিই, পরে আমি কারেকশন করে দেবো, ঠিক আছে? এখন বলবো তো
আপনার উপস্থিতি আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদাৎ ন গতি কুতোপি। যস্য প্রসাদ ধ্যেয়ং স্তুবং শাস্ত্র যশস্ত্রী সন্ধ্যম বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। হে গুরুদেব, যার কৃপা লাভ করলে ভগবানের কৃপা লাভ করা যায়, যিনি অপ্রসন্ন হলে ভগবত কৃপা থেকে বঞ্চিত হয় জীব, সেই গুরুদেব আপনার শ্রীপাদপদ্ম আমি ত্রিসন্ধ্যা ধ্যান করি। গুরুদেব, ব্যাসদেবের স্তুতি, ব্যাসদেবের স্তুতি শ্রবণ করে নারদমুনি খুব প্রসন্ন হয়েছে। নারদমুনি অথতম সুখমাস উপাবিশন বৃহৎসভ। বৃহৎসভ মানে অত্যন্ত সম্মানিত হয়েছেন শিষ্যের কাছে। গুরব, গুরুদেবকে পূজা, গুরুদেবকে সন্তুষ্ট করতে হয়। গুরুদেবকে সন্তুষ্ট করলে হরি সন্তুষ্ট হন। যার কৃপা হলে হরিকে লাভ করে, সেজন্য বৃহৎ সভা। এটা শিষ্যের একটা কর্তব্য। ভক্তি রসামৃত সিন্ধুতে 64 প্রকার উপাচারের মধ্যে ভগবানকে পূজা করার 64 প্রকার উপাদান, উপাচার। আর সেই 64 উপাচারের মধ্যে প্রথম 3টি হচ্ছে মূল, যেটা হচ্ছে গুরুদেব সম্পর্কে, গুরুদেবের আশ্রয়, গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে গুরু সেবা। প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম গুরু সেবা। আর সেই জন্য ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাস মূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ। উনি তার এই আশ্রমে গুরু ভক্তির অত্যন্ত প্রাধান্য দিয়েছে। ভগবানের আরতি, মঙ্গল আরতি, রাধাকৃষ্ণের আরতি, গৌরনীতায় আরতি, জগন্নাথের আরতি, কিন্তু আমরা গুণকীর্তন করি গুরুদেবের। আরতি হচ্ছে রাধাকৃষ্ণের, আর আমরা কীর্তন করি বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। হে গুরুদেব, সংসার দাবা ননলীঢ় লোকম, সংসার দাবা ত্রণায় কারুণ্য ঘন ঘনাত্তম, প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। হে গুরুদেব, সংসার দাবানলে আমি ক্লিষ্ট হয়েছি, সংসার দাবানলে আমি দগ্ধীভূত হচ্ছি। ত্রাণায়, আমাকে ত্রাণ করুন গুরুদেব, কৃপা কটাক্ষ। ত্রাণায় কারুণ্য ঘন ঘনা, আপনি কৃপা করুণা দিয়ে আমাকে উদ্ধার করুন। রাধাকৃষ্ণের সামনে গুরুদেবের কাছে আকুল প্রার্থনা। প্রাপ্ত সকল্যাণ গুণার্ণবস্য,
আপনার কৃপা হচ্ছে আমার জীবনের কল্যাণ। হে গুরুদেব, আপনি সেই শ্রীকৃষ্ণ প্রতিনিধি, আপনার চরণে প্রণত নিবেদন বন্দনা করি। শুধু সকালে নয়, 7টায় গুরু পূজা, সরাসরি গুরু পূজা। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সদ্ম বন্দময়ী সাবধান মতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভক্তি সদ্ম। শ্রী গুরুদেবের চরণ হচ্ছে ভক্তির পদ্ম। সমস্ত ভক্তি স্টার্ট হবে গুরুদেবের চরণ বন্দনা করার মাধ্যমে। তো ব্যাসদেব দেখিয়েছেন বৃহৎ শ্রবা উপাসীনম বৃহৎ শ্রবা, অত্যন্ত সম্মান। ব্যাসদেব একজন আদর্শ আচার্য। ব্যাস পরম্পরায় আমাদের গৌড়ীয় গগনে উদিত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ এবং বর্তমান আচার্যবৃন্দ সেই শিক্ষাই আমাদের মাঝে দিয়েছেন। আমরা চেষ্টা করি, যেরকম আমাদের ইস্কনের গুরুবৃন্দের অন্যতম নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি চারু স্বামী গুরু মহারাজ, আগামীকাল তার ৭৫তম আবির্ভাব বার্ষিকী ব্যাস পূজা মহোৎসব। তো আজকে তার অধিবাস, আমি অধিবাসে অংশগ্রহণ করেছিলাম, যার জন্য 5 মিনিট দেরিতে এসে উপস্থিত হয়েছি। গুরু বন্দনা করার জন্য বহু ভক্তের সমাগম হয়েছে, বহু ভক্ত। এটা আমরা শিক্ষা পেয়েছি বহুপাদের কাছ থেকে, গুরুবর্গের কাছ থেকে। আর গুরুদেব অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। নারদমণি দেবর্ষি প্রাহ, দেবর্ষি নারদ বললেন বিপ্রসিম, তিনি হচ্ছেন সে বিপ্রসিকে বললেন বিনা পানি, বিনা পানি মানে নারদ, শয়ন নিব। শয়ন নিব মানে সুখে হেসে তিনি। কেন হাসলেন? একে তো সেবা পেয়েছেন, যে শিষ্য কত সুন্দরভাবে গুরুর প্রতি সম্মান, সেটা একটা। আর দ্বিতীয় হচ্ছে প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন নারদমুনি তখন হাসছিলেন, কেননা তিনি মহর্ষি বেদব্যাসের অসন্তোষের কারণ ভালোভাবেই জানতেন। ব্যাসদেবের অসন্তোষের কারণ ছিল ভগবত ভক্তি বিজ্ঞান পূর্ণরূপে প্রদানে তার অক্ষমতা, যা তিনি ধীরে ধীরে বিশ্লেষণ করবেন। নারদমুনি তার সেই ত্রুটির কথা জানতেন এবং ব্যাসদেবের মনের অবস্থা তা তিনি সমর্থন করেছেন। গুরুদেব অন্তর্যামী রূপে জানেন। গুরু অন্তর্যামী রূপে শিখায়। গুরুদেব ভগবান নন, কিন্তু ভগবানের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, ভগবত সেবায় যুক্ত। তাই তিনি ভগবত কৃপা, ভগবত গুণ তিনি লাভ করে থাকেন। তাই তিনি শিষ্যের অন্তরের কথা তিনি জানতেন। তো নারদমুনি বলছেন নারদ উবাচ পারাসর্জম মহাভাগ ভবত কচিদাত্মনা পরিতুষ্যতি শারীরম আত্মা মানস এব বা। পারাসর্জম মহাভাগ ভবত কচিদাত্মনা
পরিতুষ্যতি শারীর আত্মা মানস এব বা। পরাশর পুত্র ব্যাসদেবকে সম্বোধন করে নারদ মুনি জিজ্ঞাসা করলেন, তুমি সন্তুষ্ট আছো? তুমি ভালো আছো তো? জিজ্ঞাসা করে না গুরুদেব, বা যে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকারে প্রথম কি জিজ্ঞাসা করে, তুমি ভালো আছো তো? শ্লোকে দেখেন, পারাসার্যং মহাভাগ ভবত কচ্চিদাত্মনা। এখানে তার পিতার উদ্ধৃতি দিয়েছেন, তার নাম ধরেননি, কিন্তু যে তুমি অত্যন্ত মহান ব্যক্তি, মহান ব্যক্তির পুত্র। পারাসার্যম, পারাসার্য মানে পরাশর মুনি, যিনি ভূত ভবিষ্যৎ অতীত সব কিছু জানতেন। পরাশর মুনি, যিনি আমাদের জ্যোতিষশাস্ত্র আমরা ডিগ্রি লাভ করি না, যত জ্যোতিষী যে গ্রন্থ পড়ে ডিগ্রি লাভ করেছেন, সেটা লেখা পরাশর মুনির। মহান ব্যক্তিত্ব, মহান জ্ঞানবান ব্যক্তি ছিলেন, তার পুত্র তুমি, মহাভাগ্যবান। ভবত কচ্চিৎ আত্মনা, আশা করি তুমি কুশলেই আছো। পরিতুষ্যতি শারীর আত্মা এব বা, তুমি শারীরিকভাবে সুস্থ আছো, মানসিকভাবে সুস্থ আছো, তাই না? দেখেন গুরুদেব শিষ্যের প্রতি কত স্নেহ। পারমার্থিক জিজ্ঞাসা পরে আসছে, প্রথমে শারীরিকভাবে তুমি কুশলে আছো তো? মনের দিক থেকে তুমি কুশলে আছো তো? যদিও নারদ মুনি জানেন যে শারীরিক কুশল থাকলেও মানসিক কুশলতা নেই, কেননা চিত্তে তিনি সন্তোষ লাভ করছেন না, তথাপি জিজ্ঞাসা। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, নারদ মুনি এখানে ব্যাসদেবের অসন্তুষ্টির কারণ ইঙ্গিত করেছেন। মহর্ষি পরাশরের পুত্র ব্যাসদেবের পক্ষে এরকম বিষণ্ণ হওয়া উচিত নয়। তুমি মহান ব্যক্তির পুত্র, তোমার আবার এত বিষণ্ণ কিসের? কিসের বিষণ্ণ? একজন মহান পিতার মহান সন্তান রূপে এই মানসিকভাবে শারীরিকভাবে এরকম ভেঙে পড়া উচিত নয়। অল্পজ্ঞ মানুষেরা তারা শারীরিক মানসিক কষ্ট লাভ করে, কিন্তু ব্যাসদেবের পক্ষে এটা তো উচিত নয়। অর্থাৎ তুমি এমন একটি কার্যকলাপ করেছ যা তোমার চিত্তকে আনন্দ দিতে পারছে না। জিজ্ঞাসিতম সুসম্পন্যম অপিতে মহৎ অদ্ভুতম কৃতবান ভারতম যস্তুম সর্বার্থ পরিবিংহিতম। জিজ্ঞাসিতম সুসম্পন্যম অপিতে মহদ অদ্ভুতম কৃতবান ভারতম যস্তুম সর্বার্থ পরিবৃংহিতম। তোমার প্রশ্নগুলি ছিল পূর্ণ এবং তোমার অধ্যয়নও যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
আর তুমি সমস্ত বৈদিক নির্দেশ বিস্তারিতভাবে বিশ্লেষণ করে মহৎ এবং অদ্ভুত মহাভারত রচনা করেছ, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। জিজ্ঞাসিতম সুসম্পন্নম, তুমি বৈদিক শাস্ত্র ভালোভাবে জিজ্ঞাসা করে জানতে পেরেছ এবং মহৎ অদ্ভুতম, মহা অদ্ভুত কাজ তুমি করেছ। বেদ রচনা করেছ, পুরাণ রচনা করেছ, এসব উপনিষদ রচনা করেছ এবং কৃতবান ভারতম যস্তুম। এই ভারতের কথা কেন বারে বারে আসছে, মানে মহাভারতের কথা কেন আসছে বারে বারে? না একটা ইতিহাস দিয়ে গেছেন, ভারতের ইতিহাস, যা সব লোক পড়তে চাইবে। বেদ সবাই পড়তে না চাইলেও মহাভারত আছে কি? মহাভারত আছে। একটু মহাভারত পড়তে পারি আপনাদের যদি থাকে। মহান। এবং মহাভারতে খুব সিস্টেমেটিক গল্পর ছলে উপদেশ, কাহিনীতে উপদেশ, যেটা মানুষের জীবনের পক্ষে অঙ্গাঙ্গিকভাবে জুড়তে, ব্যালেন্স করতে খুব সুবিধা। কৃতবান ভারতম যস্তু, সর্বার্থ পরিবৃংহিতম, সর্বতোভাবে তুমি সমস্ত মানুষের জন্য মঙ্গলের চিন্তা করেছ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ নেই। কিন্তু এত কাজ করা সত্ত্বেও তুমি কেন আনন্দ পাচ্ছ না? দয়া করে তুমি বলবে। জিজ্ঞাসিতম অধীতম চ ব্রহ্মযত্যৎ সনাতনম তথাপি সচসাত্মানম অকৃতার্থ ইব প্রভো। জিজ্ঞাসিতম অধীদিতম চ ব্রহ্মযত্যৎ সনাতনম তথাপি সচসাত্মানম অকৃতার্থ ইব প্রভো। তুমি নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব সম্পূর্ণরূপে উপলব্ধি করেছ, তৎসংলগ্ন জ্ঞান হৃদয়ঙ্গম করেছ। তথাপি হে প্রভু, তুমি কেন নিজেকে অকৃতার্থ বলে মনে করে বিষাদগ্রস্ত হয়েছ? ইব প্রভু, একজন প্রশ্ন করেছেন, ব্যাসদেবকে প্রভু বলে সম্বোধন করেছেন কেন নারদ মুনি? আমি বুঝতে পারলাম না এই ধরনের প্রশ্ন কেন আসছে। গুরুদেব তো তার শিষ্যকে অনেক সময় প্রভু বলেন এবং শিষ্যাদের মাতাজি বলে ডাকেন, স্বাভাবিক। প্রভু একটা সম্মানীয় পদ। আমাদের মন্দিরে তো সবাইকে আমরা, ছোট বড় সবাইকে আমরা প্রভু বলে সম্বোধন করি। প্রভু মানে হচ্ছে তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তো ব্যাসদেবের প্রশংসা করেছেন, তুমি মহান প্রভু। অনেক সময় আপনি বলবেন, আবার শিষ্য কি করে গুরুদেবের প্রভু হতে পারে? না, কখনো কখনো এটা সম্মান করা হয়। আমাদের গুরুদেব এরকম শব্দ দিয়ে শিষ্যদেরকে কখনো কখনো সম্বোধন করেন। আমাকে তো অনেকবার, বেনুধারী প্রভু তুমি বলো।
যখনই আমাদের মিটিং বা আমরা বসে একসঙ্গে আলোচনা করি, গুরুদেব শিষ্যদের সম্মান, ভক্তি বিজয় ভাগবত মহারাজ কি বলছে শুনি। প্রশ্ন, প্রভু জিজ্ঞাসিতম মানে অনুশীলন করা, একটা বিষয়ের উপরে গভীর বিশ্লেষণ পর্যালোচনা। অধীতম চ, তুমি বৈদিক শাস্ত্র খুব ভালোভাবে মন্থন করেছ, উপলব্ধি করেছ, বিশেষ করে ব্রহ্মতত্ত্ব। ভগবানের 3 তত্ত্ব আগে আলোচনা হয়েছে, কিন্তু ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। ভগবানকে 3টি শব্দের দ্বারা ওনাকে সম্বোধন করা হয়। উনি হচ্ছেন ব্রহ্ম, পরমাত্মা এবং সাক্ষাৎ ভগবান। এই 3 তত্ত্বের ভিতরে ব্রহ্মতত্ত্ব তুমি ভালো করে উপলব্ধি করেছ, বিশ্লেষণ করেছ, বিস্তার শাস্ত্র ভরে দিয়েছ এই ব্রহ্মতত্ত্বতে। ব্রহ্ম নিরাকার এবং ভগবানের দেহ নির্গত রশ্মি ছট্টা। তথাপি সচ্চ সাতমাত, তথাপি এই ব্রহ্মতত্ত্ব জানা সত্ত্বেও, তথাপি সচসি আত্মান, তুমি অত্যন্ত বিষাদগ্রস্ত কেন, অকৃতার্থ কেন মনে করছো? হে প্রভু, তুমি নিজেকে অকৃতার্থ, বিষাদগ্রস্ত কেন অনুভব করছো? এখন ব্যাসদেব তিনি অসন্তোষ, অকৃতার্থ, তিনি চিত্তে সন্তোষ লাভ করছেন না, অনুভব করছেন। আবার গুরুদেব তাকে ওইটাই জিজ্ঞাসা করে, আরে তুমি এত বিষাদগ্রস্ত কেন? এর জিজ্ঞাসা করলে ব্যাসদেব কি উত্তর দেবে? আমি কি উত্তর দেব? আমার বিষাদগ্রস্ত অবস্থা গুরুদেব আপনি বলুন। যদি ডাক্তার আপনাকে জিজ্ঞাসা করে, আরে তুমি তো ধনী ঘরের ছেলে, ভালো মন্দ খাওয়া দাওয়া সব কিছু তোমার ভরপুর ব্যবস্থা, হ্যাঁ, কোনো দিকে অভাব নেই, টাইম টু টাইম খাওয়া, ঠিক পরিশুদ্ধ খাবার গ্রহণ করা, পরিশুদ্ধ জল, সব কিছু তুমি, তোমার সমস্ত ব্যবস্থা পূর্ণ রয়েছে, তথাপি তোমার রোগ কেন হলো? রোগীকে যদি গুরুদেব ডাক্তার জিজ্ঞাসা করে, রোগী কি বলবে উত্তর? ব্যাসদেব বলছেন, ব্যাস উবাচ অস্তেব মে সর্ব মিদাম তয়োক্তম তথাপি নাত্মা পরিতুষ্যতে মে তন্মূলম ব্যক্তম অগাধবোধম পিচ্ছামহে তাত্ম ভবাত্মভূতম। अस्तेव मे सर्वमिदं तयोक्तं तथापि नात्मा परितुष्यते मे तन्मूलम् अव्यक्तम् अगाधबोधं पिछामहे तात्मभवात्मभूतम्। ব্যাসদেব বললেন, আপনি আমার সম্বন্ধে যা বলেছেন সম্পূর্ণ সত্য, কিন্তু তা সত্ত্বেও আমার হৃদয় সন্তুষ্ট হয় না, হচ্ছে না। তাই আমি আপনাকে আমার এই অসন্তোষের মূল কারণ জিজ্ঞাসা করছি। কেননা আপনি হচ্ছেন
স্বয়ম্ভুব ব্রহ্মার সন্তান, আপনি অসীম জ্ঞানের অধিকারী। আপনি বলুন গুরুদেব, আমার অসন্তোষের কারণ আমার রোগ, আমি রোগী, আমার রোগের বিষয়ে আমি কি বলবো আপনাকে? আস্তেব মে সর্বমিদম তয়োক্তম। মে মানে আমার বিষয়ে আপনি যা যা বলেছেন এ একদম সঠিক। আমি সন্তোষ নই, আমি সব কিছু রচনা করেছি এবং ভগবানের ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করেছি, যা যা বলেছেন একদম সম্পূর্ণ সঠিক। অস্তেব মে সর্বমিদম তয়োক্তম। আমার বিষয়ে আপনার যা বর্ণনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তথাপি নাত্মা পরিতুষ্যতে মে, তথাপি ন আত্মা পরিতুষ্যতে। এত কিছু করার পরেও আমি পরিতোষ সন্তোষ লাভ করছি না। কিন্তু আপনি অগাধ বোধম, অগাধ বোধম মানে অসীম জ্ঞানের অধিকারী। কেন? আত্মভবাত্মভূতম। আত্মভবাত্মভূতম মানে হচ্ছে আত্মভব আত্মভূতম। আত্মভূত সেই ব্রহ্মার আপনি হচ্ছেন সাক্ষাৎ পুত্র। ব্রহ্মাজি হচ্ছেন আত্মজনী, তিনি ভগবানের নাভি থেকে সরাসরি জন্মগ্রহণ করেছেন। ভগবানের শরীর থেকে ব্রহ্মার জন্ম। যেরকম আমরা গ্রহণ করেছি মায়ের শরীর থেকে, বাবার শরীর থেকে নয়। বাবার শুক্রাণু শক্তি থেকে মায়ের গর্ভে আমরা বড় হয়েছি। সরাসরি মায়ের শরীর থেকে, মায়ের শরীরের সঙ্গে যুক্ত আমাদের। সেজন্য দেখা যায় যখন শিশু ছোট থাকে মায়ের নাড়ির সঙ্গে যুক্ত থাকে, নাড়ি ছেদন করলেও মায়ের যদি সর্দি কাশি হয়, ছেলের সর্দি কাশি মানে সন্তানের সর্দি কাশি হবে, সন্তানের যদি কিছু হয় মায়েরও হবে, একদম শরীরের সঙ্গে যুক্ত। তো ব্রহ্মাজি ভগবানের শরীর থেকে সৃষ্টি, সরাসরি ভগবানের শরীর থেকে। আর ব্রহ্মার শরীর থেকে আপনার সৃষ্টি, ব্রহ্মার স্ত্রীর থেকে আপনার সৃষ্টি না। আপনিও পিতা থেকে সরাসরি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আপনি বলতে গেলে এক পক্ষে ভগবানের শরীর থেকে সৃষ্টি। অগাধ বোধ, আপনি অসীম জ্ঞানের অধিকারী। তন্মূল অব্যক্ত, আমার যেই রোগের মূল আপনি জানেন। আমার অক্ষমতা কোথায়, আমার এই রচনা বা এই গ্রন্থ সংকলনের অক্ষমতা কোথায়, ভুল কোথায়, আপনি বলুন। আর দুটো শ্লোক পড়ব, খুব সুন্দর। ব্যাসদেব গুরুদেবের কাছে জানতে চাইছেন, কিন্তু গুরুদেবকে কত স্তুতি করে, তার গুণকীর্তন করে বলছেন, আপনি বলতে পারেন। সবৈ ভবান বেদ সমস্ত গুহ্যম উপাসিত যৎ পুরুষ পুরাণঃ পরাবরেশ মনসৈব বিশ্বম সৃজত্যবত্ততি গুণৈর সঙ্গঃ স বৈ ভবান বেদ
समस्त गुह्यम उपासित जद पुरुष पुराणः परावरेश मनसैव विश्वं सृजतवत्तति गुणैरसंज्ञा। অত্যন্ত কাতর ভাবে প্রার্থনা করছেন, হে প্রভু, সবই ভবান বেদ সমস্ত গুহ্যম উপাসিত যৎ পুরুষ পুরাণ পরাবরেশ मनसैव विश्वं सृजतवत्तति गुणैरसंग। অনুবাদ, হে প্রভু, সমস্ত গোপন তত্ত্ব সম্বন্ধে আপনি অবগত, কেননা আপনি এই জড়জগতের সৃষ্টিকর্তা, ধ্বংসকর্তা এবং চিৎজগতের পালনকর্তা পরমেশ্বর ভগবানের উপাসনা করেন। আপনি জড়জগতের তিনটি গুণের অতীত। হে প্রভু, হে গুরুদেব, সবাই ভবান, এই যে আপনি সাক্ষাৎ, সমস্ত গুহ্যম উপাসিত, আপনি ভক্তের সমস্ত কিছু অন্তরের কথা, গুহ্যম সমস্ত অন্তরের কথা আপনি জানেন। যৎ পুরুষ পুরাণ, কেন জানেন না? আপনি সৃজত বত্ততি বিশ্বম পুরুষ পুরাণ পরাবরেশ, আপনি পরম পুরুষ, যিনি পরাবরেশ, পরাবরেশ মানে আছে যিনি জড়জগৎ চিন্ময় জগৎ সৃষ্টি করেছেন, সেই ভগবান, যিনি বিশ্বম সৃজত বত্ততি, এই বিশ্বকে প্রকাশ করেছেন, সেই ভগবানের সাক্ষাৎ ভক্ত আপনি। আপনি ভগবানের উপাসনা করেন, তাই গুণের সঙ্গ, আপনি সমস্ত গুণকে অতিক্রম করেছেন, সমস্ত গুণ। কত সুন্দর ভাষা ব্যাসদেব গুরুদেবের কাছে তুলে ধরেছেন। হে প্রভু, আপনি ভগবানের ঐকান্তিক ভক্ত, ভগবানের গুণ থেকে আপনি, এই ত্রিগুণ থেকে আপনি মুক্ত হয়েছেন। সমস্ত ভক্তের অন্তরের কথা আপনি বলে দিতে পারেন। সমস্ত গুহ্যম, কেন? উপাসিত যৎ পুরুষ। সাধারণ লোকও জানে, যারা ভগবানের ভজনা করেন, সাধু মহাত্মারা সবার ভাগ্যের কথা বলে দিতে পারেন। কেন? ভগবানের শক্তি তাদের ভিতরে আছে, ভগবানের শক্তি। কিন্তু এই শক্তির আবার অপপ্রয়োগ করলে হয় না। অপপ্রয়োগ আর অপব্যবহার, সেদিক থেকে অত্যন্ত সতর্ক থাকতে হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা উপাখ্যানে উপদেশে একটা কাহিনী লিখেছেন। কথা বললই না মরল, কথা বললই না কথা বললো তো মরল। ঘটনাটা ছিল এরকম, এক মহান রাজা ছিলেন, তার রাজ ঐশ্বর্য, প্রজাপালন এবং
তার রাজ্য পরিচালনা সব দিক থেকে অত্যন্ত সুনিপুণ ছিলেন এবং তিনি ভগবানের ঐকান্তিক ভক্তও ছিলেন। একটা জিনিস ঘাটতি ছিল, তার কোনো সন্তান ছিল না। একদিন এক মহান সাধুর সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঠিক এইরকম তার জানা ছিল যে সাধু মহাত্মাদের কৃপা হলে আমি সন্তান লাভ করতে পারি। তখন সাধুকে আক্ষতে বিনতি করে বলছেন, হে প্রভু, আমি অত্যন্ত দুর্ভাগা, ভাগ্যহীন। আমার সমস্ত প্রকার ঐশ্বর্য থাকলেও আমি এখন ঐশ্বর্যহীন, শ্রীহীন, পুত্র শূন্যম গৃহশূন্য, পুত্রহীন গৃহশূন্য। যার সন্তান নেই তার সবকিছু থাকতেও গৃহশূন্য। কৃপা করে বলুন যে আমার এই কি কর্মের ফল যা আমি সন্তান থেকে বঞ্চিত হয়েছি? আমি কি এই জীবনে সন্তানের কাছ থেকে বাবা ডাক শুনে আমি পুণ্য অর্জন করতে পারবো না? হে প্রভু, কৃপা করে আমার ভাগ্যের বিচার করে আপনি আমাকে আশীর্বাদ করুন। তো সাধু অনেক বিচার করে বলে দিলেন যে তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি এই জন্মে তো সন্তান পাবেই না, বিগত কয়েক জন্মে তোমার সন্তানের আশা নেই। আর তুমি সন্তানের চিন্তা বাদ দিয়ে হরি ভজন করো, ভগবান শ্রীহরির কৃপায় ধীরে ধীরে তোমার সমস্ত কিছু শুভ হয়ে উঠবে। বলছে না, আমাকে এটা সন্তান দিন। কোনো মতে সাধু বললেন আমার পক্ষে অসম্ভব। সাধু চলে গেল। কয়েকদিন পরে আরেক সাধুর সঙ্গে দেখা। সাধু সেই মহারাজ সেই সাধুকেও অত্যন্ত কাকুতি মিনতি করে তার পদযুগল জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না করছে, একটু কৃপা করুন। সাধুর কি দয়া হলো বলে দিয়েছেন, ঠিক আছে তুমি সন্তান প্রাপ্ত হবে, আমার আশীর্বাদ। রাজা তো খুব খুশি হয়ে গেছে। আর পরবর্তীকালে যে সাধু আশীর্বাদ দিয়েছে সেই সাধুটি ছিল আগের সাধুর শিষ্য। তো বড় গুরুদেব তো আগে বলে দিয়েছেন তোমার সন্তান হবে না, কিন্তু এ বলে দিয়েছে না তোমার সন্তান হবে। তখন গুরুদেব শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আমি তার ভাগ্য গণনা করে দেখেছি, তার এ জন্মে তো সন্তান নেই, কয়েক জন্ম আগামী কয়েক জন্ম সে সন্তানহীন থাকবে, তার সেটা কর্ম। কিন্তু তুমি আশীর্বাদ দিয়েছ, তুমি কি বিচার করে তাকে আশীর্বাদ দিলে? তার তো কপালে সন্তান নেই। শিষ্য বলছেন প্রভু আমার অপরাধ ক্ষমা করবেন, তার সেই আকুতি বিনতি দেখে আমি আর স্থির থাকতে পারলাম না, তাই ভগবানের কাছে প্রার্থনা করলাম তোমার সন্তান হবে। তো গুরুদেব বলছেন তার সন্তান নেই, কি করে সন্তান হবে? তো তুমি যেহেতু কথা দিয়েছ তোমাকে তার পুত্র হয়ে জন্মাতে হবে, যাও। তো পুত্র প্রাপ্ত হয়েছেন রাজা, সুন্দর পুত্র, কিন্তু পুত্র হচ্ছে বোবা, কথা বলে না, একদম চুপচাপ। রাজা পুত্র পেয়েছেন এবং রাজা তার রাজ্যে যত প্রকারের শিক্ষক ছিল এবং শেখানোর যত প্রকারের টেকনিক্স ছিল সব প্রয়োগ করেছেন। বড় বড় সব শিক্ষক এসেছেন তাকে শেখানোর জন্য, তার মুখ খোলানোর জন্য, মুখ খোলেই না।
মুখ খোলে না। তখন কয়েকজন শিক্ষক তাকে নিয়ে গেছেন জঙ্গলে ভ্রমণ করাতে, বিভিন্ন জঙ্গল, পশু পাখি, গাছপালা দেখাচ্ছেন, চেষ্টা করছে কথা বলে। এটা কি বলবো তো, এটা হচ্ছে গাছ, আম গাছ, এটা পাখি, কথাই বলে। ঘুরতে 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 এক জায়গায় দেখছেন সেই বোবা পুত্র আর মাস্টার দেখছে দূরে এক ব্যাট দাঁড়িয়ে আছেন, একদম শিকারের তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছে। যে দেখে না পুকুরে জাল ফেলার জন্য জেলে জাল নিয়ে দাঁড়িয়ে, যেখানে একটু মাছ উঠে টপ মারবে ওইখানে জাল ফেলবে। তো শিকারি একদম ওত পেতে তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছেন, কোথাও একটু পাখির ডাক পেলেই পাখিকে তীর বিদ্ধ করবেন। গাছের ডগায় একটা পাখি কু করে ডাক দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে তীর যোজনা করলেন, পাখিটাকে বিদ্ধ করে মাটিতে পড়ে গেল। তখন কথা বলছে বাচ্চাটা, দেখলে কথা বললেই না মরল। আর এরা খুব খুশি হয়ে গেছে, মাস্টার এই কথা বলেছে, তো কথা বলেছে, কি বললে যেন, কি বললে, বলো 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 বলো। আর কথা বলে না, ও একটুকু বলেছে, আর বলে না। এরা খুব খুশি হয়ে গেছে, কথা বলেছে। আর খুশি হয়ে রাজদরবারে ফিরেছে। ফিরে গিয়ে রাজাকে রিপোর্ট দিচ্ছে, মহারাজ আমরা কি কথা বলাতে পেরেছি, আমাদের কাজ আমরা করেছি। ঠিক আছে, আমার সামনে কথা বলো। আর কথা বলেন, একদম চুপ। তুই যে জঙ্গলে কথা বললি, বল। কথা বলেন, বল বল বলো না, কথা বল। তখন রাজা বলছেন, আপনারা মিথ্যাবাদী, আমি আপনাদের মৃত্যুদণ্ড দেব। তখন কথা বলছে বাচ্চা, কথা বললেই না মরলো। এই কথা বললো যে, কে কথা বললো, কি বলে বলে। তখন কথা বলা শুরু করেছে, দেখুন আপনার কি মনে পড়ে যে আপনি সন্তান প্রাপ্তির জন্য এক সাধুর কাছে এত আকুতি মিনতি করেছিলেন? বলছে, হ্যাঁ, আমাকে সাধু আশীর্বাদ দিয়েছেন। বলছে, সাধু হচ্ছি আমি। আমার গুরুদেব আপনাকে বলেছিলেন আপনার ভাগ্যে সন্তান নেই, কিন্তু আপনার এই আকুতি মিনতি থেকে আমি বলে ফেলেছিলাম আপনার সন্তান হবে। আমার এই বলে ফেলাটাই অপরাধ, যার ফলে আমাকে সন্তান রূপে হয়ে আসতে হয়েছে। গাছে সেই পাখাটি আওয়াজ করলো, সে মারা গেল। আমি কথা বললাম, আমার এইভাবে জন্মগ্রহণ করতে হলো, মৃত্যুবরণ করে। এই লোকেরাও তাই, আমি কথা বলেছি, এই কথা বলে তারাও মৃত্যুদণ্ড। তাই কথা একটু সাবধানে বলতে হবে, খুব সাবধান। কোথায় কোন কথা, আমরা কখনো কখনো আশীর্বাদ দিয়ে দিই, হ্যাঁ তোমার দীর্ঘায়ু হোক, হ্যাঁ, তা তোমার আয়ু কেটে ওকে দিতে হবে দীর্ঘায়ু, ওর যা আয়ু আছে এরকম আমরা আশীর্বাদ আমরা প্রার্থনা করতে পারি। ভগবানের কাছে তোমার দীর্ঘায়ু প্রার্থনা করি, ভগবানের কাছে তোমার মঙ্গল প্রার্থনা করি, এইরকম আশীর্বাদ, এইরকম কথা বলা উচিত না। আমি তোমাকে আশীর্বাদ করি তুমি ভালো থাকো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, না। আমি আশীর্বাদ করতে গেলে আমার যা আছে ওইটা দিতে হবে ওকে। আমরা ভগবানের কাছে, আমাদের গুরুদেব সবসময় এরকম বলেন, প্রণাম করলেই কৃষ্ণমতিরস্তু। গুরু মহারাজ আপনাকে দণ্ডবত প্রণাম, কৃষ্ণের মতিরস্তু, কৃষ্ণের প্রতি তোমার মতি হোক, এই আশীর্বাদ করে। কৃষ্ণ তোমার মঙ্গল করো। এই ভাষাগুলো উনি শিখেছেন। আমার গুরুদেব, ওনার জন্ম হচ্ছে আমেরিকাতে, কিন্তু এই সমস্ত কালচার, সুন্দর ভাষা, সংস্কৃত খুব সুন্দরভাবে একটা ঐশী শক্তি ওনার আছে।
ইংরেজি তো ওনার মাতৃভাষা, বাংলা, হিন্দি, উড়িয়া, স্প্যানিশ ভাষায় পারদর্শী এবং তার ব্যবহার, তার স্নেহ, সাধারণ লোক আপ্লুত হয়ে ওঠে সাধারণ। এবং ইস্কনের একজন বিখ্যাত, ইস্কনে অনেক গুরুদেব আছেন, তার ভিতরে অন্যতম, সবাই তার নাম শুনলেই জানে। তিনি বলেন, কৃষ্ণ তোমার মঙ্গল করুক, তোমার কৃষ্ণ ভক্তি হোক, আমি আশীর্বাদ করি, কৃষ্ণমতিরস্তু। তো সেজন্য বলছেন যে আপনি ভগবানের ভক্ত, সৃষ্টিকর্তা ধ্বংসকর্তা সেই ভগবানের ভক্ত, তা আপনি এই জগতের ঊর্ধ্বে ভগবানের মতো অন্তর্যামী। আপনি আমার ভিতরের অন্তরের যে অভাব, যে ত্রুটি, আপনি দয়া করে বলুন। লাস্ট শ্লোক, এখানে তো আরো পরিষ্কার বলবেন, তম পর্যটনার্কম ইব ত্রিলোকিম অন্তশ্চরো বায়ু রিবাত্ম সাক্ষী পরাবরে ব্রহ্মণি ধর্মতো ব্রতয়ে স্নাতস্য মেনুন মলম বিচক্ষ তং পর্যটন অর্ক ইব ত্রিলোকিম অন্তশ্চরো বায়ু রিবাত্ম সাক্ষী পরাবরে ব্রাহ্মণি ধর্মতো ব্রতই স্নাতস্য মেনুন মলম বিচক্ষ। অনুবাদ, আপনি সূর্যের মতো ত্রিভুবন বিচরণ করেন, বায়ুর মতো আপনি সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, আপনি অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত। তাই দয়া করে আপনি খুঁজে দেখুন ধর্ম আচরণে এবং ব্রত পালনে নিষ্ণাত থাকা সত্ত্বেও আমার অক্ষমতা কোথায়। অনেকগুলো কথা এখানে বলেছে। তং পর্যটন অর্ক ইব ত্রিলোকিম, আপনি সূর্যের মতো সর্বত্র ভ্রমণ করতে পারেন। অন্তশ্চর বায়ু রিবাত্ম সাক্ষী, বায়ুর মতো আমি সাক্ষী। আমরা আগে আলোচনা করেছিলাম যে আমাদের 13 জন সাক্ষী, বায়ুর মতো সাক্ষী, সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, সকলের হৃদয়ের কথা জানতে পারেন। পরাবরে ব্রহ্মণি ধর্মতো ব্রতই, আর কি আপনি ব্রত পালন, কেন এই গুণগুলো আপনি লাভ করেছেন না, আপনি ধর্ম, ব্রত, তপস্যা, স্নাতস্য মে ন্যূনমলং বিচক্ষ, সম্পূর্ণ করেছেন। ব্রত, তপস্যা দ্বারা আপনি ভগবানের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন, তাই ভগবানের গুণ আপনি প্রাপ্ত হয়েছেন। ভগবানের গুণ। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে। কৃষ্ণ যেরকম অন্তর্যামী, কৃষ্ণ যেরকম সাক্ষী, অন্তর্যামীর মতো সর্বব্যাপ্ত, কৃষ্ণ সকলের হৃদয়ে প্রবেশ করতে পারেন, ত্রিভুবন বিচরণ করতে পারেন, এবং কৃষ্ণের যিনি ভক্ত ধীরে ধীরে সেই গুণ অর্জন করেন। তং পর্যটন এব ত্রিলোকি বায়ু রিবাত্ম সাক্ষী,
পরাবরে ব্রহ্মত ব্রত স্নাতস মেনুন মলং। যিনি ভগবানের সঙ্গে ভগবানের চিন্তায় মচ্চিত্তা, গীতায় বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যিনি ভগবানের চিন্তায় বিভোর, ভগবানের গুণগান নাম কীর্তন প্রচারে যিনি বিভোর, তিনি ভগবানের গুণ তার হৃদয়ে প্রকাশিত, তিনি অন্তর্যামীর মতো কিছু গুণ লাভ করেন। আমি আগেও বলেছিলাম, প্রসঙ্গ এসে গেল বলে বলছে, আমার গুরুদেবের অন্তরে এই গুণগুলো লক্ষ্য করা যায়। আমি নিজে অনুভব করেছি যে গুরুদেব অন্তর্যামী, অন্তর্যামী। অনেক 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 কাহিনী আছে। আমাদের প্রতি বৃহস্পতিবার, কালকে আমাদের ক্লাস ছুটি থাকবে সাপ্তাহিক। প্রত্যেক বৃহস্পতিবার এই গুরুদেবের গুণকীর্তন, গুরু চর্চা, আমাদের গুরুদেবের গুণ মহিমা কীর্তন করেন বিভিন্ন ভক্ত। কে কিভাবে গুরুদেবের কৃপা লাভ করেছেন, গুরুদেবের সঙ্গে কিভাবে গুরুদেবের সান্নিধ্যে এলেন, গুরুদেব তাকে কিভাবে অন্তর্যামী রূপে নিয়ে এলেন, প্রতি বৃহস্পতিবার। এখন আপনারা অংশগ্রহণ করে শুনতে পারেন। কালকে আছে ঠিক বিকাল 4টা থেকে 5টা, 5:30 পর্যন্ত। যারা চাইবেন আমি লিঙ্ক দিতে পারি আপনারা। বহু ভক্ত দেশ বিদেশের, ওনার শিষ্য নয়, যারা দূর থেকে ওনাকে দেখলেন তারাও। তো আমার মহা সৌভাগ্যবান যে আমি ভাগ্যশালী যে সেই রকম গুরুদের সান্নিধ্যে এসেছিলাম, যিনি আমার জীবনকে, আমার মতো একজন অধম পাপী নিকৃষ্ট জীবকেও তিনি কৃপা করে কাক থেকে আজকে আমাকে এই ব্যাসাসনে বসিয়েছেন। সব ওনারই আশীর্বাদ। যতটুকু যা বলছি আপনাদের যদি ভালো লাগে তারই অবদান। আমি গীতা কি জিনিস, ভাগবতম কি জিনিস জানতামই না। দুই গুরুদেবের কাছে আমি শিখেছি। আমার দীক্ষা গুরু অং বিষ্ণুবাদ শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ, উনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, উনি আমাকে আদেশ দিয়েছেন শাস্ত্রগ্রন্থ পড়বে। আরেক গুরুদেব শ্রীমৎ ভক্তিচারু স্বামী, উনি আমার শিক্ষাগুরু। উনি বৈদিক শাস্ত্রকে এত সরল সাবলিকভাবে, এই যে বাংলা অনুবাদ আমরা পড়ছি, ওনারই অবদান। এত সরলভাবে লিখেছেন, যার ফলে ধীরে ধীরে আমরা অনুভব করতে পারছি। প্রত্যেক বঙ্গভাষী ভক্ত ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজের কাছে চিরকৃতজ্ঞ। তো বায়ুরিব আত্মা সাক্ষী, বায়ুর মতো অন্তরে প্রবেশ করে তিনি অন্তরের কথা জানেন। আমি একটা দুটো ছোট ছোট কাহিনী বলি। বহুদিন আগে আমি প্রচারে যেতাম। আমি গিয়েছিলাম দুবাই, মধ্যপ্রাচ্য দেশ। সেখানে আরেকটি দেশ আছে শারজাতে ভক্তবৃন্দ তারা গুরুদেবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। তাদের রিপোর্ট প্রতিবেদন করেছেন, প্রচারের পরিসংখ্যান, সেই সঙ্গে তাদের একটা আবেদন ছিল যে গুরুদেব, আমাদের বাঙালি ভক্তদের পক্ষ থেকে একটা ছোট্ট আবেদন আপনার চরণে। আমাদের মাঝে এই ভক্ত, তিনি জাগতিক সম্পদের দিক থেকে
ভগবান তাকে দিয়েছেন অনেক সম্পদ, আমরা বহু লোক তার অধীনে আমরা কাজ করি। তিনি আমাদের প্রতি অত্যন্ত সদয় এবং আমাদেরকে প্রচারে প্রচুর পরিমাণে সহযোগিতা, উৎসাহ, উদ্দীপনা যোগান দেন। ওনার সব কিছু থাকা সত্ত্বেও উনি সন্তানহীন। তা আপনার যদি কৃপা হয়, ভগবানের কাছে প্রার্থনা করুন, গুরুদেব আপনার প্রার্থনা দ্বারা সম্ভব হবে উনি সন্তান লাভ করবেন। আমাদের গুরুদেবের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কারোর কিছু আবেদন, কারোর কিছু প্রার্থনা শোনার পরে তিনি 1 মিনিট ধ্যানস্থ হয়ে যান। তারপরে চোখ খুলে 1 মিনিট পরে বলছেন, আমি তো দেখতে পাচ্ছি ভদ্রলোক পুত্র সন্তানের পিতা। তো বাঙালির লিডার যিনি ছিলেন উনি চিন্তা করছেন, আমাদের গুরুদেব আমার গুরুদেব তো আমেরিকান, তো আমরা বাংলা ভাষায় বলছি, তো গুরুদেব হয়তো বুঝতে পারেননি। তখন রিপিট করছেন, গুরু মহারাজ আমি বলছি এই ভদ্র মহিলা ভদ্রলোক আপনার সামনে, এনাদের কোনো সন্তান নেই, তা আপনি কৃপা করুন। গুরুদেব পুনরায় একই কথা পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ, তিনি আঁখি মুদে একজন ধ্যানস্থায় বললেন, না আমি দেখতে পাচ্ছি মায়ের কোলে পুত্র সন্তান খেলা করছে। তথাপি সবার জিনিসটা পরিষ্কার হলো না। বলছে আমি বলতে চাইছি মাতাজি উনি গর্ভবতী। দেড় 2 মাসের গর্ভবতী ছিলেন। মাতাজি এতটাই ধ্যান দেন, সেই সন্তান এখন অনেক বড় হয়ে গেছে। তো সেই জন্য দেখা যায় একবার 2012 সালে, সেখানে আমি ছিলাম না, তো গুরুদেব গেছেন বাহারাইনে ওখানে গেছেন, ভক্তদের সঙ্গে অনেক দিন কাটিয়েছেন। ক্লাস, সঙ্গদান, কীর্তন সব কিছু করার পরে ভক্তরা তাদের একটা আবেদন নিয়ে আসেন। সমস্ত বাংলাভাষী, নন বাঙালি, ইংরাজি, হিন্দি সমস্ত ভক্তরা মিলে তাদের একটা প্রার্থনা ছিল, গুরুদেব এবছর আমরা 4 ধাম যাত্রা করব, আপনি আশীর্বাদ করুন। 4 ধাম মানে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, হরিদ্বারের উপরে। আমি আগে বলেছি গুরুদেব কোনো কিছু কথা এলে তিনি 1 মিনিট ধ্যানস্থ হয়ে যান। তারপরে পরে বলছেন, আমার মনে হয় এবছর যাত্রা তোমাদের সফল হবে না, এই যাত্রা তোমরা ক্যান্সেল করো। তো তারা গুরুদেবকে বোঝাতে চাইছিলেন, গুরুদেব এটা আমাদের অনেক দিনের পরিকল্পনা, এটা ক্যান্সেল করা যাবে না। হোটেল বুকিং হয়ে গেছে, বিমান বুকিং হয়েছে, ট্রেন, বাস সব কিছু পাক্কা হয়ে গেছে, প্রচুর পেমেন্টও করা হয়ে গেছে, এটা অসম্ভব এটাকে ক্যান্সেল করা। তো গুরুদেব বলছিলেন, না এই যাত্রা তোমাদের মঙ্গল হবে না, ক্যান্সেল করো। একটা পর্যায়ে যে নেতা ছিলেন, যে কথাটা উপস্থাপন করেছিলেন, তিনি অনেকভাবে গুরুদেবকে বোঝাতে চেয়েছিলেন যেটা অসম্ভব ক্যান্সেল করা। গুরুদেব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, আমার মনে হয় এটা ক্যান্সেল করা উচিত, তোমাদের শুভ হবে না। এবারে ভক্তরা কয়েকটা ভাগ হয়ে গেল দলের ভিতরে। কেউ বলল, গুরুমা যেটা বলছেন আমরা মেনে নিই, আমাদের ক্যান্সেল করা হোক, যা আমাদের লস হবে হোক। আবার কিছু ভক্ত বললেন, আরে গুরুদেবকে বলার কি দরকার ছিল, না বললেই পারতে, আমরা যেতাম, আমরা যা হোক আমরা যাব না যাব, এই নিয়ে মতানৈক্য তৈরি হল। তো শেষমেশ কিছুদিন পরে ওটাকে ক্যান্সেল করা হয়েছে, যায়নি। আর যেই সময় যাত্রা ছিল সেই সময়কার কাহিনী,
আলোচনা আছে মে মাসের দিকে, আর যাত্রা ছিল জুলাইতে। ঠিক জুলাই মাসে আপনারা তো শুনে থাকবেন 2012 সালের ঘটনা, সেই পাহাড় ধস এবং প্রবল বাড়ি বর্ষণ হয়েছিল এবং বন্যা হয়েছিল। বহু লোক মারা যায়, বহু লোক নিখোঁজ হয়ে যায়। এবং তারপরে তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে গুরুদেব কেন বলেছিলেন। তবে পরে তারা সবাই মিলে গুরুদেবকে চিঠি লেখেন এবং তাদের ক্ষমা প্রার্থনা করেন। তো গুরুদেব বলেছিলেন, আমি দেখতে পেয়েছিলাম যে এইরকম একটা বিপর্যয় আসছে যেখানে তোমরা অনেকেই তোমাদেরকে ফিরে পেতাম না। গুরুদেব অন্তর্যান, বায়ুর সাক্ষী। তো আজকে আমি এই পর্যন্ত বলবো যে ব্যাসদেব অনেক আকুতি বিনতি করে গুরুদেবের কাছে বলছেন, হে গুরুদেব, আমার ভিতরে অক্ষমতা কোথায়? আমি নির্দেশক্রমে যা যা কার্য করেছি জগতের মঙ্গলের জন্য, এখানে আমার কোনো স্বার্থ নেই, তথাপি কেন? তো তার কারণ আগামী পরশুদিন, কালকে আমাদের ক্লাস ছুটি থাকবে। আমি আর আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না, তো প্রশ্ন উত্তর আমি হোয়াটসঅ্যাপে দেব। তো আমি আজকে একটু যাবার কাজ আছে, তো আপনাকে ধন্যবাদ জানাই। পরশুদিন আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম